আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরায়েলের শেকড় উপড়ে পড়বে, আয়াতুল্লাহ উজামা খামেনির হুঁশিয়ারি। পরেই জানাবো, সিরিয়ায় ভূমিকম্প বোমা ফেলছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির প্রচেষ্টার মাঝেই ইসরায়েলি হামলা অব্যাহত। পরে জানাবো, দলে দলে অস্ত্র জমা দিচ্ছে আসাদের সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, কোম্পানি কমান্ডার সহ ইসরায়েলের 2 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরায়েলের শেকড় উপড়ে পড়বে, আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি বলেছেন, সিরিয়ায় যে ঘটনা ঘটেছে এবং ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা যে অপরাধযোগ্য চালাচ্ছে সেসবের ভিত্তিতে তারা ভেবেছে প্রতিরোধ শেষ হয়ে গেছে। কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। দখলদার ইসরায়েল, আমেরিকা এবং তাদের কিছু সহযোগী এমন ভুল করছে। ইরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, সিরিয়ার পথ দিয়ে হিজবুল্লাহকে অবরুদ্ধ করতে পারবে এটা ভেবে ইহুদিবাদী ইসরায়েল এজন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে যার শেকড় উপড়ে যাবে সেটি হলো দখলদার ইসরায়েল। আয়াতুল্লাহ উজামা খামেনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের আত্মা জীবিত। তাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের চিন্তা চেতনা টিকে আছে এবং তাদের পথ থেমে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন, গাজায় প্রতিদিন হামলা হচ্ছে, মানুষ শহীদ হচ্ছে, প্রতিদিন এটা ঘটছে, তবুও তারা দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ অব্যাহত রেখেছে, লেবানন ও প্রতিরোধ করছে। সিরিয়ায় পরমাণু বোমা ফেলছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বাতাসে শুধুই গোলাবারুদের গন্ধ। যুদ্ধ বিমানের গর্জনে ঘুম ভাঙছে সেখানকার বাসিন্দাদের। দিনভর যত্রতত্র চলছে কার্পেটিং বম্বিং। বোমা বর্ষণের আঘাতে মাঝে মধ্যেই কেঁপে উঠছে মাটি, অনুভূত হচ্ছে ভূমিকম্প। অনেকে বলছে এই হামলা নাকি পারমাণবিক হামলা, ফলে স্বাভাবিকভাবেই উঠছে ভূমিকম্প, বোমার প্রসঙ্গ। বিষয়টি আঁচ করতে পেরে শিবিরে উঠছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার উপর লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার ইহুদি বিমান বাহিনীর বিরুদ্ধেই উঠল ভূমিকম্প বোমা ব্যবহারের অভিযোগ। কম্পনের তীব্রতা রিক্টার স্কেলে ধরা পড়েছে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক মানবাধিকার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস। চলতি বছরের 15 ডিসেম্বর সিরিয়ার বন্দর শহর তারতুসে ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স। সেই আক্রমণের পর ওই এলাকা সহ কেঁপে উঠে আশেপাশের মাটি। হামলার পর মুহূর্তের বিস্ফোরণের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বিরাট আকারের আগুনের গোলা আকাশে উঠতে দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলার জেরে তৈরি হওয়া ভূকম্পনে রিক্টার স্কেলের তীব্রতা ছিল 3.0। বন্দর শহর তারতুস থেকে 820 কিলোমিটার দূরে সিরিয়ার ইজনিক শহরে অবস্থিত তুরস্কের ম্যাগনেটোমিটার স্টেশন ওই কম্পন চিহ্নিত করে বলে খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির প্রচেষ্টার মাঝেই ইসরায়েলি হামলা অব্যাহত। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। গাজার দারাস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি আবাসিক ভবনে বোমা বর্ষণ করে। এই আক্রমণে একই পরিবারের 10 জন নিহত হয়েছেন। এই ঘটনার সময় যুদ্ধবিরতির আলোচনা কিছুটা অগ্রগতি হলেও নতুন এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার দারাস এলাকায় তাবা তিবি পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় 14 জন নিহত হয়েছে। আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বোমা বর্ষণের আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের খোঁজে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার কামাল আদওয়ান হাসপাতালের বেহাল দশার কথা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। প্রধান টেড্রোস আদানম গ্রেবেইসাস বলেন, হাসপাতালের পরিস্থিতি বিভীষিকাময়, কারণ
নরক যন্ত্রণা বন্ধ করতে যুদ্ধবিরতি প্রয়োজন। হামাস জানিয়েছে তারা সম্পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের প্রস্তাব ছাড়া অন্য কোনো চুক্তি মেনে নেবে না। যদিও ইসরায়েল এ বিষয়ে নতুন কিছু শর্ত আরোপ করায় আলোচনা বেশ কয়েকবার বাধার সৃষ্টি হয়। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা এবং হাসপাতালগুলোর করুণ অবস্থা মানবিক বিপর্যয়কে আরো গভীর করেছে। আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। সূত্র আল জাজিরা। দলে দলে অস্ত্র জমা দিচ্ছে আসাদের সেনারা। কোনো ত্রাণ বা ব্যাংক থেকে টাকা তোলার লাইন নয়, অস্ত্র জমা দেওয়ার লাইন। দলে দলে সিরিয়ার সশস্ত্র গ্রুপের কাছে অস্ত্র জমা দিচ্ছেন আসাদ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও সেনারা। গেল ৮ ডিসেম্বর বিদ্রোহীদের টানা ১২ দিনের আকস্মিক অভিযানে দেশ ছেড়ে পালান দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে স্বৈরা শাসন চালানো বাশার আল আসাদ। তারপরই ভেঙে পড়ে সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ড। আসাদ দেশ ছাড়ার পর ক্ষমতার দখল হয় হায়াত আল তাহরির আল শাম তথা HTS নামে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে। এরপরই সামরিক বাহিনীর সদস্যরা HTS যোদ্ধাদের কাছে অস্ত্র জমা দিতে থাকেন। এর জন্য কোথাও কোথাও দীর্ঘ লাইনও দেখা যায়। ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন স্থানে আসাদ বাহিনীর সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয় HTS। এই ঘোষণা মোতাবেক সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তারতুসের আসাদের রাজনৈতিক দল বাথ পার্টির আঞ্চলিক সদর দপ্তর অস্ত্র জমা দিতে আসেন সাবেক সেনা সদস্যরা। সেখানে অস্ত্র জমা নেওয়ার কাজ করছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তাহরির আল শামস। এর আগে আসাদ বাহিনী সেনা সদস্য ও আসাদ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের তুর্তাসে বাথ পার্টির কার্যালয়ে নিজেদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেয় গোষ্ঠীটি। কোম্পানি কমান্ডার সহ ইসরায়েলের 2 সেনা নিহত। দক্ষিণ গাজা উপত্যকায় স্বাধীনতাকামীদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে একজন কোম্পানি কমান্ডার। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় এক যুদ্ধে তাদের 2 সেনা নিহত হয়েছে। এদের একজন রিজার্ভ ফোর্সের মেজর মোশিকা ম্যাক্সিম, তিনি নাহাল ব্রিগেডের একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। অপরজন সৈনিক, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ দুজন কিভাবে নিহত হলো তা জানায়নি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা 817 জনে পৌঁছালো। এদিকে ইসরায়েলি বাহিনী আরও কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে, কারণ দেশটির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিভিন্ন সময় দেশটিতে পাল্টা হামলা চালিয়ে আসছে তারা। দেশটিতে এবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে তারা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে তারা। টেলিভিশনে এক বার্তায় হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হুতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে দেশটির 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।